আজ সারাদিন শরীরটা কেমন জানি লাগছে, গাটা গরম গরম। বললেন সালমা চাচি। জ্বর আসছে মনে হয়, সকাল থেকে রাত হয়ে গেল, বারবার খালি জ্বরের কথা বলছো, গা কেমন কেমন করছে, নাপা খেয়েছো তাও তো কমলো না। চলো একটা অ্যান্টিবায়োটিক এনে দিই, শুরু করো, বললেন মারুফ চাচা। এই দৃশ্যটা কি খুব পরিচিত নয়? গা একটু গরম হলেই অ্যান্টিবায়োটিক শুরু। কিন্তু সত্যিটা কি জানেন, এই সিজন চেঞ্জের জ্বরের 80-90%ই হলো ভাইরাসজনিত জ্বর। আর অ্যান্টিবায়োটিক শুধু কাজ করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। মানে আপনি যেটা খাচ্ছেন সেটা আসলে কাজই করছে না, বরং ধীরে ধীরে শরীর অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে শক্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে বড় ইনফেকশন হলে শুধু ওষুধ কাজ নাও করতে পারে। আজ যেটা আপনি নিজের ইচ্ছায় খেলেন, কাল সেটা আপনার বা আপনার পরিবারের কারোর জন্য বিপদ হতে পারে। তাই যদি হালকা জ্বর, গা ব্যথা, সর্দি কাশি থাকে, তাহলে বিশ্রাম নিন, পানি খান, প্রয়োজনে প্যারাসিটামল নিন। শরীর নিজেই ঠিক হয়ে যাবে, সময় দিন। তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যদি দেখেন 3 দিনের বেশি জ্বর হয়ে যাচ্ছে, 101 ডিগ্রি ফারেনহাইট বা অনেক বেশি জ্বর যদি মনে হয়, শ্বাসকষ্ট যদি হয়, অতিরিক্ত দুর্বলতা, সারা শরীরে অতিরিক্ত ব্যথা, এসব লক্ষণ যদি থাকে, তাহলে সময় নষ্ট না করে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হবেন। মনে রাখবেন, সব জ্বর মানেই অ্যান্টিবায়োটিক না, নিজের ডাক্তার নিজে হবেন না। ভবিষ্যতে বড় মূল্য নিতে পারে আপনার এই অযথা যত্রতত্র অ্যান্টিবায়োটিক খাওয়া। ভিডিওটি শেয়ার করবেন, কারণ সচেতনতা জীবন বাঁচায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।